হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিকেলবেলা গাড়ি করে শালার সঙ্গে বেরিয়ে পড়লাম বউ আনতে, সঙ্গে আমার ছেলে আর ভাইরা। তারপরে বিয়ে বাড়িতে এসে দেখতে পাচ্ছেন গেট আটকে ধরে রেখেছে বেয়ানগুলো, কারণ আগে মিষ্টি মুখ করাবে, তারপরে পাঠা আর বলি করবে, বাইগান। মানে টাকা আদায় করবে। তারপরে অনেক কষ্ট করে টাকা হাতে ধরিয়ে দিলাম, কারণ বলছে অল্প টাকা। তারপর কি অবস্থা হলো দেখুন। তারপরে শালাবাবু কাঁচিটা হাতে নিয়ে ফিতাটা কেটে দিল, আর এক এক করে সবাই মিলে প্যান্ডেলের মধ্যে প্রবেশ হলাম। তারপরে সেদিন ছিল খুব গরম, যার জন্য আমরা সবাই গাছতলায় এসে একটু আড্ডা মারলাম আর একটু ঠান্ডা হলাম। তারপরে এখান থেকে চলে আসলাম ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমাদের হাতে একটা এনার্জি ড্রিঙ্ক, তার সঙ্গে একটা করে প্যাকেট ধরিয়ে দিল। এটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে আসলো ব্যায়ানগুলো। দেখতে পাচ্ছেন সবাই মিলে চলে এসে আলতা নিয়ে, কারণ এখানে আগে বরকে আলতা পরাবে, তার সঙ্গে আমাদেরকেও আলতা পরাবে। তো আমরা তো এখানে আলতা পরবো না, যার জন্য এদের সঙ্গে একটু কথা কাটাকাটি হলো। তারপরে বরকে কি করলো, আলতা পরালো। একটা পায়ে আলতা পরার পর তারপরে বলছে টাকা লাগবে, টাকা না দিলে আর একটা পায়ে আলতা পরাবে না। তারপরে আমাদের সঙ্গে আবার অনেক জেদাজেদি করলো। তারপরে অনেক জেদাজেদি করার পর আর একটা পায়ে আলতা পরাতে শুরু করে দিল। তারপরে এদেরকে টাকা দিয়ে দিলাম। তারপর এখান থেকে চলে আসলাম প্যান্ডেলের মধ্যে। তো প্যান্ডেলে এসে সঙ্গে সঙ্গে আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়া করার পর আমরা বিদায়ের জন্য প্রস্তুতি নিলাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বর বউ বসে আছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুইটা বেন চলে আসে মালা পরাতে। তারপরে মালা পরা হলে এর দুলাভাই কোলায় বসে বলল, কারণ এদের টাকা লাগবে। তারপরে দুলাভাই কি যেন বললো, তারপরে এরা উঠে চলে আসলো। তারপরে বিদায় দেওয়ার জন্য মেয়ের বাবা চলে আসলো, কারণ এখানে বিদায় হবে। তো এখানে বিদায় করার জন্য মেয়ের বাবা ছেলের হাতে কি করলো, মেয়ের হাত তুলে দিল। তারপরে নতুন বউটি কান্না করতে শুরু করে দিল, কারণ আপনারা তো বুঝতে পারছেন একটা মেয়ে সারা জীবনের জন্য বাপের বাড়ি থেকে বিদায় হয়ে যায়, যার জন্য প্রতিটা মেয়েকে কান্না করতে হয়। তো বন্ধুরা, এখান থেকে বিয়ের ব্লগটি শেষ করছি। ধন্যবাদ।